নমস্কার বন্ধুরা, আমার পরিবারের একটা ছোট্ট ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো আজকে আমি আমার ফ্রিজটাকে পরিষ্কার করব, জানো তো। ফ্রিজ পরিষ্কার করার সময় যে ভুলগুলো আমরা করে থাকি, তো সেটাই আজকে বলবো। যে প্রথমেই ফ্রিজটাকে ভুল করা যাবে না। ফ্রিজ পরিষ্কার করার সময় ফ্রিজটা অবশ্যই আগে বন্ধ করে নিতে হবে, না হলে কি হবে, অনেক সময় কারেন্ট শক লাগার আর কি চান্স থাকে। তো যদি আমি ফ্রিজটাকে বন্ধ করে নিই তাহলে সেই বিপদটা আর কি থাকবে না। তো এই যে ফ্রিজটাকে আগে বন্ধ করে নেব, তারপরে ফ্রিজের সমস্ত কিছু যা আছে, যা যা দেখালাম সব কিছু বার করে নেব। তো তারপরে গিয়ে ফ্রিজটাকে পরিষ্কার করব। তো এই যে ফ্রিজের সব কিছু নামিয়ে নিয়েছি একদম, যা যা যে তাকগুলো, তারপরে সাইডে যে বোতল রাখি, যে ছোটো ছোটো যে তাক, সেগুলোও সব খুলে নিয়েছি। খুলে নিলে কি হবে, ফ্রিজটাকে একদম ক্লিন করতে সুবিধা হবে, মুছতে সুবিধা হবে আর কি। তো বন্ধুরা, সব কিছু খুলে টুলে নিয়ে চলে এসেছি একদম সিঙ্কের সামনে। আর এই যে সিঙ্কে নিয়ে এসে এখন এগুলোকে ধুয়ে নেব সুন্দর করে। আর আমার ফ্রিজটা কিন্তু বেশ নোংরা হয়েছিল, বেশ বলতে বেশ অনেকটাই নোংরা হয়ে গেছিলো। তো প্রায় 1 মাসের মতন পরিষ্কার করা হয়নি। তো 1 মাস পর আমি আমার ফ্রিজটাকে পরিষ্কার করছি, সেই জন্য একটু সুন্দর করে ঘষে ঘষে মাজছি আর কি, খুব নোংরা হয়ে গেছে। তো যাই হোক, এগুলোকে পরিষ্কার করে নিই, পরিষ্কার করে ধুয়ে টুয়ে নিই। আর খুব সাবধানে করছি, কারণ এগুলো পুরোটাই কাচের। তো হাত থেকে পড়ে গেলেই একদম চিটটির খেয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, ওই জন্য একদম পুরো আস্তে আস্তে ধরে ধরে একদম পরিষ্কার করছি। আর সিঙ্কে দেখো আটছে না, খুব সাবধানে আমাকে পরিষ্কার করতে হচ্ছে। তো বন্ধুরা, ওগুলোকে সব মেজে টেজে একদম জল ঝরাতে দিয়ে এসেছি। একদম তাকগুলোকে সুন্দর করে দাঁড় করিয়ে রেখে এসেছি, যাতে জলগুলো সুন্দর করে ঝরে যায়। তো এখন চলে এসছে এই যে এইখানে। তো বন্ধুরা, যেটা বলছিলাম, যে একটা শুকনো তাওয়া রুমাল নিয়েছি। তো রুমালটা দিয়ে আগে ভালো করে পরিষ্কার করে নিলাম। আগেই ভেজা ন্যাকড়া দিইনি, কারণ ভেজাটা দিলে কি হবে, নোংরাগুলো আটকে যেতে পারে ওই ভেজা রুমালের মধ্যে। তো সেই জন্য শুকনো কাপড় দিয়ে আগে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। যা ছিল ভেতরে টুকিটাকি, ওই থাকে না সবজি টুকিটাকি নোংরা অনেক কিছুই থাকে, তো সেগুলোকে সব ক্লিন করে তারপরে কিন্তু আমি একটু ভিম দিয়ে একদম ঘরেরই, দেখতে পাচ্ছ, এটা ছাড়া আমি আর অন্য কিচ্ছু ব্যবহার করছি না, শুধু ভিম লিকুইড দিয়েই আমি সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। তো ভেতরটা আমার পরিষ্কার করা হয়ে গেছে। তো এই জায়গাটাও আমি সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি, নিয়ে আবারও একটা ভেজা ন্যাকড়া দিয়ে পরিষ্কার করে মুছে নিচ্ছি। তো এইভাবে কিন্তু আমি আমার ফ্রিজটাকে পরিষ্কার করি। তো দেখে নাও কতটা সুন্দর পরিষ্কার হয়েছে, একদম কিন্তু ডিপ ক্লিন হয়ে গেছে। আর এরকমভাবে এই পদ্ধতিতে পরিষ্কার করলে খুব সহজেই কিন্তু পরিষ্কার করা যায়। ফ্রিজ পরিষ্কার করতে অতটা কষ্টও হয় না। তো চলো, আজকের মতন টাটা।